তিতাসে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক মুন্নার ৩১ দফার লিফলেট বিতরণ। বিস্তারিত দেখুন নাইম সরকারের তথ্য ও ভিডিও চিত্রে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছেন দলটির মনোনয়ন প্রত্যাশীরা। এরই অংশ হিসাবে কুমিল্লা ২ হোমনা তিতাস আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক যুবদল নেতা মোহাম্মদ ওমর ফারুক মুন্না দিনব্যাপী লিফলেট বিতরণ করেন। মঙ্গলবার ৪ নভেম্বর সকালে উপজেলার সদর কুড়িকান্দি বাজার, গাজীপুর, বাতাকান্দি বাজার ও মাছিমপুর বাজার এলাকায় স্থানীয় বিএনপির কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ জনগণ, ব্যবসায়িক ও পথচারীদের মাঝে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ওমর ফারুক মুন্না। তিনি তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা। তিনি ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। লিফলেট বিতরণ শেষে ওমর ফারুক মুন্না বলেন, দলীয় নির্দেশনা মোতাবেক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ লিফলেট বিতরণ করেছি। দলীয় মনোনয়ন পেলে কুমিল্লা ২ হোমনা তিতাস আসনে নির্বাচন করে জনগণের জীবনমান উন্নয়নের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। হোমনা তিতাসকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ৩১ দফা আছে, সেই ৩১ দফার লিফলেট বিলি করার জন্য আমরা সারা বাংলাদেশেই আমাদের এই দলের জিয়া পরিবারের যারা সদস্য আছেন এবং যারা মনোনয়ন প্রত্যাশী সকলেই নিজ মতো করে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আমরা হোমনা তিতাস উপজেলার যে আমরা প্রার্থী আছি সবাই এখানে কাজ করছেন। আমিও ব্যক্তিগতভাবে কাজ করে যাচ্ছি। এই আমাদের হোমনা তিতাস উপজেলায় যেই সমস্যাগুলো আছে সেগুলো আমি অনেক কিছু আমার চোখে পড়েছি, আমি দেখেছি। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ক্লিনিকগুলোর যে বিষয়গুলো আছে, শিক্ষা, এই ৩টা বিষয়ের উপর আমি বিশেষ গুরুত্বভাবে দেখেই কাজ করার জন্য চেষ্টা করছি। আজকে ৩১ দফা এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশ ছিল যে প্রতিটি ঘরে ঘরে এই ধানের শীষের যে প্রতীক, এই ধানের শীষের প্রতীককে প্রতিটি মানুষের মণিকোঠায় যেন আমরা স্থান করে দিতে পারি, আমরা সেভাবে নিরলসভাবে কাজ করছি। আমি শতভাগ প্রত্যাশা করি বিগত দিনের আন্দোলন সংগ্রামগুলোতে বিগত 17টি বৎসর আমি অন্যায়ভাবে আমার বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার আমার বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলার কারণে আমি আমার এলাকায় আমি অবস্থান করতে পারিনি। বিভিন্ন সময় আপনারা হয়তো খোঁজ নিয়ে দেখবেন আমার গ্রামের বাড়িতে পুলিশ যেতেন, বিভিন্ন সেনাবাহিনীর লোকজন যেতেন, বিভিন্ন প্রশাসনের লোকজন যে আমাকে খোঁজ করতেন। হয়তো অনেকে আমাদের মধ্যে এইভাবে আন্দোলন সংগ্রাম করতে যে অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের কাতারে হয়তো আমিও থাকতে পারতাম। হয়তো আমার আল্লাহর অশেষ রহমত আছেন, এলাকাবাসীর দোয়া আছেন, সেক্ষেত্রে হয়তো বেঁচে আছি। আমি আমার মনের যে ইচ্ছাগুলো আছে এই এলাকার উন্নয়ন করা, হোমনা তিতাসের যেই সমস্যাগুলো আছে সেগুলো দূর করা, আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমার প্রাণের স্পন্দন, তার নির্দেশেই আমি ব্যক্তিগতভাবে এই হোমনা তিতাস উপজেলাতে কাজ করার চেষ্টা করছি। ধানের শীষের যে প্রতীকটা প্রচারণা করছি, দল যে সিদ্ধান্ত দেবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত মেনেই আমরা বিগত দিনে যেভাবে কর্মসূচিগুলো পালন করেছি, এই ধানের শীষের প্রতীকে যাকে সিদ্ধান্ত দেবেন তার এই ধানের শীষের প্রতীকের পেছনে আমরা কাজ করব। এবং আমি শতভাগ প্রত্যাশা করি আমার যে বিগত দিনের ত্যাগ, এই কষ্ট, এই দলের জন্য যে শ্রম, সেই সমস্ত কিছু বিবেচনা করে এবং তারুণ্যের যে একটা স্লোগান আছে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, সেই তরুণের যে জয়গান, সেই তরুণের পক্ষে এবং তরুণরা আমাকে যথেষ্ট পছন্দ করেছে এবং তাদের যে সহযোগিতা এবং এলাকার মধ্যে যে কাজ করার আমি এই ধানের শীষের লিফলেট বিতরণ করে যে সাড়া পেয়েছি। এবং আমি যদি মনে করি আমাকে ধানের শীষের প্রতীক আমারকে দেওয়া হয়, আমি ইনশাল্লাহ হোমনা তিতাসের যে সমস্যাগুলো আছে, এই জনসাধারণের যে দুর্ভোগ আছে সেই লাঘব করার জন্য তাদের পেছনে আমার জীবনকে উৎসর্গ করেছি জিয়া পরিবারের জন্য, এই দেশের জন্য। সমস্ত কল্যাণের যত কাজগুলো আছে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে আমি কাজ করার চেষ্টা করবো এবং আমি অঙ্গীকার করব।